আপনারা কি এন্ট্রি বাজেটের একটা ফোন খুঁজছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব ওয়ালটন অরবিট Y71 স্মার্টফোনটির সাথে। যদিও বাজেট স্মার্টফোন, কিন্তু ওয়ালটনের ডিজাইনের দিকে যে বিশেষ ইফোর্ট দিয়েছে সেটার ডিজাইন দেখলেই বোঝা যায়। বাজেট ফোনের অন্যতম বৈশিষ্ট্য ওয়াটার ড্রপ নচ, সেটা এই ফোনেও থাকছে। থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। 6.6 ইঞ্চের ডিসপ্লেটি আইপিএস ডিসপ্লে, রেজুলেশন 1612x720। ডিসপ্লেটি বেশ কালারফুল এবং ভাইব্রেন্ট। কন্টেন্ট ওয়াচিংয়ের জন্য এই ডিসপ্লেটি খারাপ বলবো না। মেইন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো খুব একটা খারাপ না। ডে লাইটে শক্ত হাতে ছবি তুলতে পারলে মোটামুটি ভালো ছবি পাবেন, কিন্তু আলো কম হলেই কোয়ালিটি ড্রাস্টিক্যালি ড্রপ করে। লো লাইটে ছবিকে কিছুটা সফট করে দেয়, কিছুটা ওয়াশড আউট ছবি পেয়েছি। আর ছবিতে ডিটেলসের বেশ ঘাটতি রয়েছে সবসময়ই। পোর্ট্রেট মোডে তোলা ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড ব্লার একদম ঠিকঠাক পাইনি, খুবই আর্টিফিশিয়াল দেখে বোঝা যায়। এক কথায় যদি বলি, রেয়ার ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো আমাকে খুব একটা স্যাটিসফাইড করতে পারেনি, কারণ এরকম বা এর কাছাকাছি বাজেটে সদ্য লঞ্চ হওয়া স্পার্ক গো 2 ওয়ালটনের এই ফোনটির ক্যামেরা এবং ডিসপ্লে সব দিক থেকে এগিয়ে থাকবে। ফ্রন্টে থাকছে 2 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটার কোয়ালিটিও এভারেজ। ডায়নামিক রেঞ্জ খুব একটা ভালো হ্যান্ডেল করে না, ছবিতে ডিটেলসের অভাব পেয়েছি। ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে একই কথা, পর্যাপ্ত আলোতে ছবি তুললে ভালো ছবি পাবেন। সব মিলিয়ে দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের কাছে আমি ক্যামেরাতে এর থেকে বেশি প্রত্যাশা করেছিলাম। অপারেটিং সিস্টেম হিসেবে পাচ্ছেন অ্যান্ড্রয়েড 14 গো এডিশন। এটাতে যে প্রসেসর আছে সেটি ইউনি এসওসি SC9863A। এর পারফরমেন্স প্রিভিয়াসলি প্রুভেন। ডে টু ডে লাইফের সকল কাজ মোটামুটি ভালো মতো চালিয়ে নিতে পারে এই প্রসেসর। আমার মনে হয় না স্মার্টফোনের টার্গেট ইউজাররা ভারী কোনো অ্যাপস ব্যবহার করবেন। ছোটোখাটো অ্যাপসগুলো দিয়ে মাল্টিটাস্কিং করেও দেখেছি, তেমন কোনো সমস্যা হয়নি। এটা 4G একটা ফোন, দুটো সিম কার্ডের সাথে একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। সর্বোচ্চ 256 জিবি পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করা যাবে এই ফোনের সাথে। ফোনটিতে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি আছে। বক্সে থাকা চার্জার দিয়ে চার্জ করতে প্রায় 2.5 ঘন্টা মতো সময় লাগে। চার্জ হওয়ার সময় ফ্রন্টে এলইডি চার্জিং নোটিফিকেশন দেখতে পাবেন, আর এই লাইটটাই নোটিফিকেশন লাইট হিসেবেও ব্যবহৃত হবে। এই ফোন নিয়ে আমার যেটা অপিনিয়ন সেটা হচ্ছে, আমার মনে হয় এই বাজেটে এই ফোনটা খুব একটা খারাপ না। সব মিলিয়ে ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাচ্ছে, পারফরমেন্সের দিকেও বেশ চলনসই, আর ডিজাইন অনেক সুন্দর। ডে লাইটে ছবি ভালো পাওয়া যাবে, তবে লো লাইটের ক্ষেত্রে খুবই ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে। আসলে এই ফোনটি তাদের জন্য যারা হয়তো প্রথম অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার শুরু করবেন, অথবা যাদের খুব একটা পাওয়ার হ্যাংরি ডিভাইস দরকার নেই, জাস্ট ফোন করা, ওয়েব ব্রাউজিং, সোশ্যাল মিডিয়া ইউজ, এর জন্য একটা স্মার্টফোন দরকার। তো ওয়ালটন অরবিট Y71 নিয়ে আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। এছাড়া অন্য কোনো তথ্য জানার প্রয়োজন হলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।